গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজ হচ্ছে পহেলা বৈশাখ, আজকে বছরের প্রথম দিন। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের সবার আজকের দিনটা ভালো কাটুক, এবং শুধু আজকের দিনটা নয়, সারা বছরটা যেন খুবই ভালো কাটে। তো আজকে সকাল সকালই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সারা দিনটা কি করছি না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখো। আশা করছি তোমাদের সবারই ভিডিওটা ভালো লাগবে। আর ওই যে বললাম যে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি, তো সকালের কাজবাজ মোটামুটি কিছুটা হয়ে গেছে, আর কি সারাদিনটাই তো পড়ে রয়েছে। তো আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সেটা তো দেখাবই, আর তোমাদেরও যেন আজকের দিনটা খুবই ভালো কাটে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আসলে বন্ধুরা, আমরা যতই নিউ ইয়ার পালন করি না কেন, কিন্তু নববর্ষের দিনটা কিন্তু আমাদের কাছে একটা আলাদাই আনন্দের। সেই যে ছোটোর থেকে দেখে আসছি, নববর্ষের দিনে সুতির ফ্রক, তারপর ভালো মন্দ খাওয়া দাওয়া, এটা ওটা, মানে নববর্ষের দিনটা বলতে পারো খুবই আমাদের মজার সঙ্গে কাটে। কিন্তু ছোটোর থেকে শুনে আসছি যে তুমি বছরের শুরুর দিনটা যেটা করবে, যেভাবে থাকবে, সারা বছরটা তোমার সেভাবেই যাবে। সেই জন্যই কিন্তু আমরা নববর্ষের শুরুর দিনটা খুবই ভালোভাবে কাটানোর চেষ্টা করি, যাতে আমাদের সারাটা বছর খুব ভালো কাটে। আর নববর্ষের নতুন জামা পরার আনন্দটা তো সব থেকে আলাদা। সেই যে ছোটোবেলায় সুতির নিত্য নতুন কালারের ফ্রকগুলো কুচি দেওয়া, লাল নীল হলুদ সবুজ, সেগুলো পরার মজাটা তো সব থেকে আলাদা। যতই বড় হয়ে যাই না কেন, সেই দিনগুলো কিন্তু কখনোই ভোলার নয়। আর জানো তো, ছোটোবেলায় নতুন জামা পরে আশেপাশের বাড়িতে সব দেখিয়ে বেড়াতাম যে এই যে এটা হচ্ছে আমার নতুন জামা। আর সবাই কিন্তু সবার জামা দেখতাম যে হ্যাঁ, কে কীরকম জামা পরেছে, কার ফ্রকটা কতটা সুন্দর, সেটা কিন্তু অবশ্যই দেখতাম। আর কি বলবো, নববর্ষের দিনে যে বাড়িতে ভালো মন্দ রান্না করা, ভালো মন্দ খাওয়া, এটাও কিন্তু খুবই মজার। আর নববর্ষটাও কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা উৎসবই বলতে পারো। যতই বড় হয়ে যাই না কেন, এই নববর্ষের দিনটার কথা কিন্তু আমরা কখনোই ভুলবো না। যাই হোক, সকালে তো কাজবাজ শুরু করে দিয়েছি। নববর্ষ বলে তো আর বসে থাকলে হবে না, বাড়ির কাজগুলো তো করতেই হবে বলো। তো কাজবাজ তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, আর এদিকে ওপরের ঘরটাও আমি মুছে নিচ্ছি। যেহেতু রান্নাবান্নাও করতে হবে, তার জন্য কিন্তু আমি কাজগুলো একটু সকাল সকালই শুরু করে দিয়েছি। সমস্ত কাজবাজ করে তারপর কিন্তু আমি রান্নাটাও করে নেব। ভেবেছি রান্নাটা সকাল সকাল করে তারপর স্নান করব। বন্ধুরা, এই যে দেখো, স্নান করে চলে এসেছি, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন নিচে গিয়ে সবাইকে খেতে দেব। তো চলো, আজকে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য স্নান করতে একটু দেরি হয়ে গেল। তো চলো দেখতে থাকো। তো রান্নার সময়টাতে কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারিনি, মানে কোনো ভিডিওই করতে পারিনি। আমার ফোনটা চার্জ ছিল না, তো উপরে চার্জে বসানো ছিল। আর ফোনটা কে ধরবে, তোমাদের দাদাভাইও একটু বেরিয়েছিল, যার জন্য কিন্তু আর বোনকেও বলিনি। বোন তো এখানেই রয়েছে, বললে অবশ্যই ধরে দিত, কিন্তু বোনকে বলা হয়নি। ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, তারপর সারাদিন কী করছি সেগুলো তো অবশ্যই দেখাবো, তার জন্যই। আর যেহেতু গরমও পড়েছে, মানে গরম লাগছিল প্রচণ্ড, তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, রান্নাটার আর ভিডিও করব না। আর আজ কিন্তু বাড়িতে রান্না হয়েছিল বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি, আর সঙ্গে চিকেন কষা। তো কি বলো তো, বিরিয়ানিটা এই যে দেখতে পাচ্ছ, বিরিয়ানিটা একটু মানে ওপরে কিন্তু আমি কোনোরকম কালার দিইনি। আমি না অন্যদিন যখন বিরিয়ানি করি কালারটা একটু বেশি হয়ে যায়, বেশি বলতে ওপর থেকে যখন দিই ছড়িয়ে কালারটা, তো বেশিরভাগ রাইসের ভিতরেই কালারগুলো চলে যায়। যার জন্য আজকে আমি কালারটা একটু মাঝামাঝি দিয়েছিলাম, মানে মাঝামাঝি যে লেয়ারটা করেছিলাম সেখানে কিন্তু কালারটা দিয়েছিলাম অল্প করে, যাতে পুরো ভাতে না চলে যায়। তার জন্যই কিন্তু ওপর থেকে এরকম সাদা সাদা দেখা যাচ্ছে। আর আমি কিন্তু বিরিয়ানিটা একটু কম তেলেই বানানোর চেষ্টা করি, কারণ তোমরা তো জানো দোকানের বিরিয়ানিতে কতটা পরিমাণ তেল থাকে। তো সেই জন্য যখন বাড়িতে তৈরি করি তখন একটু কম তেলে করি, যাতে টেস্টটা খুব বেশি ভালো না হলেও যাতে একটু হেলদি হয়, তার জন্য। আর তোমাদের দাদাভাইও কিন্তু খুব বেশি একটা তেল পছন্দ করে না, যার জন্য আমি এইভাবেই কম তেলে বানানোর চেষ্টা করি। আর বাড়ির সবাই এটাই পছন্দ করে, তো কারোর কোনো অসুবিধা হয় না। তোমার কাছে কি মনে হয়, নিজের হোটেলের মানে নিজে বাড়িতে বানানো বিরিয়ানিটা ভালো কি হোটেলে যেগুলো খাও সেগুলো? তুমি কি এখানে ইন্টারভিউ নিচ্ছ আমার? হ্যাঁ।
মিনি মিনি ইন্টারভিউ। হ্যাঁ, হোটেলেরটা খেতে ভালো লাগে, হোটেলেরটা খেতে ভালো লাগে নিজে বানানোটা। হ্যাঁ, তবে নিজের বাড়িতে বানানোটা হেলদি হয়, এটাই। যে হোটেলে যে পরিমাণে তেল মশলা দেয় বাড়িতে তো সেটা দেওয়া হয় না, তো অবশ্যই বাড়িটা যেহেতু হেলদি হয় তো অবশ্যই বাড়িটাকেই সাপোর্ট করবো, বাড়িটাকেই ভোট দেবো। আর এটাই আগে দিয়ে নিই। আর তুমি আজ অবধি সেরা বিরিয়ানি কোথায় খেয়েছো সেটাও? সেরা বিরিয়ানি আমার সবই একরকম, মানে সব দোকানের বিরিয়ানি একরকম লাগে। তো সেরা বিরিয়ানি ওরকমভাবে স্বাদ নিয়ে অনেকে আছে খুব বোঝে টেস্ট নিয়ে, না এখানকার স্পাইসি, এখানকার জুসি, এখানকার ড্রাই, কিন্তু আমি ওরকমভাবে বুঝি না, আমার সব বিরিয়ানি একই রকম মনে হয়, অতএব আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আর ও আমাকে বলছিল যে হ্যাঁ, তুমি যখন নিজে বিরিয়ানিটা বানিয়েছো তো বিরিয়ানি কিছু বলো, সেই জন্যই ও আমাকে কোয়েশ্চেন করছিল, যার উত্তর দিচ্ছিলাম। তো যাই হোক, তারপর এখানে খাওয়া দাওয়াটাও আমরা করে নেব। তো খেয়ে দিয়ে তারপর কিন্তু পড়েছিলাম ঘুমিয়ে, কিছুক্ষণ ঘুমিয়ে উঠে তারপর সন্ধ্যাবেলা একটু বেরোনোর ছিল, যার জন্য একটু হালকা ফুলকা রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ জানোই তো প্রচণ্ড গরম, আর এই গরমে রেডি হওয়া বাপরে সব থেকে কষ্টের কাজ মেকআপ করা। তো যার জন্য মেকআপ আমি খুব বেশি একটা করি না, এমনি সময় খুব বেশি একটা করি না, কিন্তু যেটুকু করি এই গরমে তো সেটুকুও সম্ভব নয়। কোনো রকমে চুলটা বেঁধে ড্রেসটা চেঞ্জ করি, আর হালকা একটু কাজল, একটু লিপস্টিক আর সিঁদুর টিপ, ব্যাস এতেই কিন্তু রেডি হয়ে যাই। তো যাই হোক, তো এই যে দেখো হয়ে গেছি রেডি, আর এখন যাব একটু বাজারে, আসলে কিছু দরকার আছে তো তার জন্যই যাব। তো চলো বাজারে কী করে যাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমরা চলে গেছিলাম এটিএমে। তো এটিএমে গিয়ে দেখি, কি বলবো, এটিএমে গিয়ে দেখি যে এটিএম বন্ধ বলতে এটিএমে কোনো রকম টাকা নেই। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে দেখো আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল, এখানে দেওয়া রয়েছে এই মুহূর্তে টাকা তোলা যাইবে না, চলো ফেরা। তো টাকা নেই, যার জন্য এই যে আমরা ফেলে যাচ্ছি। তো তারপর আমরা চলে গেছিলাম অন্য একটা এটিএমে। তো সেখানে গিয়ে দেখি মানুষজনের ভিড় ছিল, আর আজকে জানো তো রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো, মানে বলার মতো নয়। তো এটিএমে গিয়ে টাকা তোলার পর তারপর হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা দাদাভাইদের দোকানে ছিল হালখাতার নিমন্ত্রণ, তো সেখানেও একটু গেছিলাম। আর কি বলো তো, তোমাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে আমি কোনো নতুন জামা কাপড় পরিনি আজকে পয়লা বৈশাখের দিন। তো আসলে সেরকমটা কিছু নয়, হ্যাঁ পরিনি, নতুন জামা অবশ্যই কেনা হয়েছে, নতুন জামা কাপড় কিন্তু পরা হয়নি, কারণ আমার শ্বশুরবাড়িতে কেউ কিন্তু পয়লা বৈশাখের দিন নতুন জামা কাপড় পরে না। তো পরে না কেন, তারও একটা কারণ আছে। তো যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো। তো তারপর সেই জন্যই কিন্তু পড়া হয়নি। আর এই যে বললাম যে আমার আজকে কিন্তু বাজারে প্রচণ্ড পরিমাণে ছিল জ্যাম, প্রচণ্ড পরিমাণে লোকজন, মানে কি বলবো, শ্বাস প্রশ্বাস নেওয়ারও জায়গা ছিল না, মানে এতটা ভিড় ছিল, এত প্রচণ্ড ভিড় বাজারের ভেতর। হ্যাঁ, বাইরের দিকে বা অন্য দিকে হয়তো অতটা ভিড় ছিল না, কিন্তু বাজারের ভিতর প্রচণ্ড ভিড় ছিল। আর ওখানে মেলাও হচ্ছিল, তো মেলাও প্রায় শেষের পথে, যার জন্য হয়তো আরও বেশি ভিড় ছিল। তো তারপর কিন্তু চলে এসেছিলাম আমরা মোমো নিতে। আর এই দোকানটার মোমো কিন্তু আমার খুবই পছন্দের, মানে আমার খাওয়া আজ পর্যন্ত সেরা মোমোর দোকান কিন্তু এটা। ওয়াও মোমোর থেকেও কিন্তু আমার এই মোমোটা খেতে বেশি ভালো লেগেছে। তো বোন বলেছিল মোমো খাবে, যার জন্য কিন্তু মোমোজ আনতে গেছিলাম। তো মোমোজ নিয়ে এখানে বাড়িতেও চলে এসেছি, আর এখানে বোন খেয়েও নিচ্ছে, আমার তো খাওয়ার একদম ইচ্ছা ছিল না। সত্যি বলতে বিরিয়ানিটা খাওয়ার পর থেকে আমার সেরকম একটা খিদে পাইনি, যার জন্য আমি কিছু খাইনি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে তোমার সঙ্গে নেক্সট একটা ভিডিওতেই। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।